জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজ সাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে ৫ বছরের সাজা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে। রায় নিয়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি জানালেও আসামি পক্ষের মত ভিন্ন রকম হতে পারত। বিস্তারিত জানাচ্ছেন GM মাহমুদ। ২৪-এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর আগে শেষ মুহূর্ত পর্যন্ত গণহত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম স্বৈরশাসক শেখ হাসিনা। প্রায় ১৪০০ মানুষকে হত্যা ও ২২,০০০-এর বেশি মানুষকে গুলিবিদ্ধ করেও তার শেষ রক্ষা হয়নি। এসব অপরাধের সুনির্দিষ্ট ৫ অভিযোগে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় ৫টি অভিযোগের ২টিতে শেখ হাসিনাকে ও একটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাজ সাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। With only one sentence, that is sentence of death. রায়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে জানান চিফ প্রসিকিউটর। এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায় বিচারের স্বার্থে দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই রায়। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। তবে রায়ে কষ্ট পেয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। জুলাই গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোনো সাবেক সরকার প্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। জুলাই ভুক্তভোগীদের প্রত্যাশা শুধু ঘোষণা নয়, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। GM মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।